সম্মানিত ভিউয়ার্স, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি ও স্পেশাল সাজেশন বিডি জব ক্যারিয়ারের ধারাবাহিক আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে বিষয়ভিত্তিক বাংলা সাজেশন। আপনারা চাইলে এই বিষয়ভিত্তিক বাংলা সাজেশনটি পড়ে এবং পরীক্ষার মাধ্যমে নিজেকে যাচাই করতে পারেন। যদি পরীক্ষা দিতে চান তাহলে কীভাবে দিবেন আমি বলে দিচ্ছি। তার আগে বলে নেই, আপনারা এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকবেন। আপনারা যারা পরীক্ষার মাধ্যমে নিজেকে যাচাই করতে চান, কিভাবে পরীক্ষাটি দিবেন আমি বলে দিচ্ছি। প্রথমত, প্রতিটি প্রশ্ন বলার পর কিছুক্ষণ সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে আপনি সঠিক উত্তরটি চিহ্নিত করবেন এবং খাতায় লিখে রাখবেন। যদি আপনি মুখে মুখে মনে রাখতে পারেন তাহলে খাতা কলমের প্রয়োজন নেই। যদি উত্তরটি সঠিক হয় তাহলে আপনি 1 নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। আপনি বিষয়ভিত্তিক মডেল টেস্টে বা বিষয়ভিত্তিক সাজেশনে আপনি কত পেলেন কমেন্ট করে জানাবেন। তাহলে অন্যদের সাথে কম্পেয়ার করে আপনার অবস্থানটি জানতে পারবেন। তাহলে শুরু করা যাক 1 নং প্রশ্ন দিয়ে। 1 নং প্রশ্নে বলা আছে, বাংলাদেশের কোন কবিকে নাগরিক কবি বলা হয়? আমি আবারও প্রশ্নটি বলছি, বাংলাদেশের কোন কবিকে নাগরিক কবি বলা হয়? সময় দিচ্ছি, আপনার সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। আমি আবার বলছি, বাংলাদেশের কোন কবিকে নাগরিক কবি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে শামসুর রাহমান। সঠিক উত্তর হচ্ছে শামসুর রাহমান। 2 নং প্রশ্নে বলা আছে, মুনতাসির ফ্যান্টাসি নাটকের রচয়িতাকে? আমি আবার প্রশ্নটি বলছি, মুনতাসির ফ্যান্টাসি নাটকের রচয়িতাকে? সঠিক উত্তরটি হচ্ছে সেলিম আল দীন। সঠিক উত্তরটি হচ্ছে সেলিম আল দীন। 3 নং প্রশ্ন বলা আছে, মুসলিম সাহিত্য সমাজের মুখপত্রের নাম কি? এটা হবে মুখপাত্রের। মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্রের নাম কি? সঠিক উত্তরটি হচ্ছে শিকা। সঠিক উত্তরটি হচ্ছে শিকা। 4 নং প্রশ্নে বলা আছে, বলকযুক্ত শব্দের উদাহরণ কোনটি? আমি আবার প্রশ্নটি বলছি, বলকযুক্ত শব্দের উদাহরণ কোনটি? সঠিক উত্তর হচ্ছে যদিও। সঠিক উত্তর হচ্ছে যদিও। 5 নং প্রশ্নে বলা আছে, প্রত্যয় দিয়ে গঠিত হয়েছে কোন শব্দ? আমি আবার প্রশ্নটি বলছি, প্রত্যয় দিয়ে গঠিত হয়েছে কোন শব্দ? কিছুক্ষণ সময় দিচ্ছি, সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে উত্তম। সঠিক উত্তরটি হচ্ছে উত্তম। 6 নং প্রশ্নে বলা আছে, বেগম শব্দটি কোন ভাষার শব্দ? আমি আবার প্রশ্নটি বলছি, বেগম শব্দটি কোন ভাষার শব্দ? সঠিক উত্তরটি হচ্ছে তুর্কি। সঠিক উত্তরটি হচ্ছে তুর্কি। 7 নং প্রশ্নে বলা আছে, বহুবচনের যথার্থ প্রয়োগ ঘটেনি। আমি আবার প্রশ্নটি বলছি, বহুবচনের যথার্থ প্রয়োগ ঘটেনি নিচের কোন শব্দে? সঠিক উত্তরটি হচ্ছে তারকাবলী। সঠিক উত্তরটি হচ্ছে তারকাবলী। 8 নং প্রশ্নে বলা আছে, লোকমুখে এই কথা শুনেছি কোন কারক? আমি আবারও প্রশ্নটি বলছি, লোকমুখে এই কথা শুনেছি কোন কারক? সঠিক উত্তরটি হচ্ছে অপাদান কারক। সঠিক উত্তরটি হচ্ছে অপাদান কারক। 9 নং প্রশ্নে বলা আছে, রেখাচিত্র রচনাটি আবুল ফজলের একটি কি? 9 নং প্রশ্নে বলা আছে, রেখাচিত্র রচনাটি আবুল ফজলের একটি, এটা কোন ধরনের গ্রন্থ? এটা কি গল্প গ্রন্থ, নাকি আত্মজীবনীমূলক গ্রন্থ, নাকি কবিতাগুচ্ছ, নাকি উপাখ্যান? সঠিক উত্তরটি হচ্ছে আত্মজীবনীমূলক গ্রন্থ। 10 নং প্রশ্নে বলা আছে, দরাজ শব্দটির অর্থ কি? আমি আবার প্রশ্নটি বলছি, দরাজ শব্দটির অর্থ কি? সঠিক উত্তরটি হচ্ছে উঁচু। সঠিক উত্তরটি হচ্ছে উঁচু।
11 নং প্রশ্নে বলা আছে যাহা বপন করা হইয়াছে এর সংক্ষেপিত রূপ কোনটি, অর্থাৎ এর সংক্ষেপে রূপ কোনটি হবে। আমি আবার প্রশ্নটি বলছি, যাহা বপন করা হইয়াছে এর সংক্ষেপিত রূপ কোনটি? সঠিক উত্তর হচ্ছে উক্ত। এটাকে আমরা এক কথা প্রকাশ বলে থাকি। সঠিক উত্তরটি হচ্ছে উক্ত। 12 নং প্রশ্ন বলা আছে সে স্কুলে গিয়েছে, বাক্যটি কি হবে? আমি আবার প্রশ্নটি বলছি, সে স্কুলে গিয়েছে বাক্যটি কোন ধরনের বাক্য? সময় দিচ্ছি, সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে পুরাগঠিত বর্তমান। সঠিক উত্তরটি হচ্ছে পুরাগঠিত বর্তমান। 13 নং প্রশ্নে বলা আছে কোন বানানটি শুদ্ধ? আমি আবার প্রশ্নটি বলছি, কোন বানানটি শুদ্ধ? সঠিক উত্তরটি হচ্ছে ব্যাকরণ। বয়জফলাকার ক অন্তস্তর মূর্ধন্য, এটা হচ্ছে সঠিক বানান। 14 নং প্রশ্ন বলা আছে চাঁদ কোন শ্রেণীর শব্দ? আমি আবার প্রশ্নটি বলছি, চাঁদ কোন শ্রেণীর শব্দ? সঠিক উত্তরটি হচ্ছে তদ্ভব শব্দ। সঠিক উত্তরটি হচ্ছে তদ্ভব শব্দ। এই তদ্ভব শব্দ, তৎসম শব্দ নিয়ে আমার একটি শর্ট ভিডিও তৈরি করা আছে, আপনারা চাইলে শর্ট ভিডিওতে চোখ রাখতে পারেন। কারণ একটি ছন্দের মাধ্যমে অনেকগুলো তদ্ভব শব্দ শেখার কৌশল অথবা টেকনিক আমার শর্ট ভিডিওতে দেওয়া আছে। এই চ্যানেলের প্রত্যেকটি শর্ট ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, আপনারা চাইলে প্রতিদিন শর্ট ভিডিওগুলো দেখতে পারেন। চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ শর্ট ভিডিও। 15 নং প্রশ্ন বলা আছে পাবক নিচের কোন শব্দের প্রতিশব্দ? আমি আবার প্রশ্নটি বলছি, পাবক নিচের কোন শব্দের প্রতিশব্দ? সময় দিচ্ছি, খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে অগ্নি। সঠিক উত্তরটি হচ্ছে অগ্নি। 16 নং প্রশ্নে বলা আছে কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ? আমি আবার প্রশ্নটি বলছি, কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ? সময় দিচ্ছি, খাতায় সঠিক উত্তরটি লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে প্রতিদিন, কারণ দিন দিন প্রতিদিন এই শব্দগুলো হচ্ছে অব্যয়ীভাব সমাস। 17 নং প্রশ্নে বলা আছে কোন বানানটি শুদ্ধ? আমি আবার প্রশ্ন বলছি, কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানানটি হচ্ছে প্রতিযোগিতা, কারণ রসিকা আছে, প্রতিযোগিতা, এটাই সঠিক বানান। 18 নং প্রশ্ন বলা আছে জৈনিক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? আমি আবারও প্রশ্নটি বলছি, জৈনিক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সময় দিচ্ছি, সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে জনযুগ এক জৈনিক। 19 নং প্রশ্নে বলা আছে চপলের বিপরীত শব্দ কোনটি, অর্থাৎ চপলের বিপরীতার্থক শব্দ কোনটি? আমি আবার প্রশ্নটি বলছি, চপলের বিপরীতার্থক শব্দ কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে গম্ভীর। সঠিক উত্তরটি হচ্ছে গম্ভীর। আজকের সর্বশেষ প্রশ্ন, তক্ষক শব্দের অর্থ কী? আমি আবার প্রশ্নটি বলছি, তক্ষক শব্দের অর্থ কী? একটু সময় দিচ্ছি, খাতায় সঠিক উত্তরটি লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ছুথার। সঠিক উত্তরটি হচ্ছে ছুথার। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আশা করছি আপনাদের কার কোটি সঠিক হচ্ছে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ বিডি জব কেয়ারের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।